এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে এবার বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। যে আশঙ্কাটা কখনো করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই দিকেই পা বাড়ালেন জ্ঞানেশ কুমার। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 2021 সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছিল। তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। আসন্ন বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের বৈঠকে উঠল সেই প্রসঙ্গ। সেই সময় হিংসা কবলিত এলাকার থানাগুলিতে কারা ওসি ছিলেন সেই তালিকা রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের কাছে চাইল কমিশন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ওসিদের ঊর্ধ্বতন কর্তা কারা ছিলেন তাও জানতে চেয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার রাতে কলকাতায় এসেছিলেন জ্ঞানেশ নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। সফরের তৃতীয় দিনে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররা। সেই বৈঠকে গতবারের ভোট পরবর্তী হিংসার বিষয়টি উত্থাপন করেন তিনি। সূত্রের খবর, নন্দিনী পীযূষদের সঙ্গে বৈঠকে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তোলেন জ্ঞানেশবাবু। গতবার কি ঘটেছিল তা স্মরণ করিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, সেই সময় হিংসা কবলিত এলাকার ওসি এবং তাদের ঊর্ধ্বতন কর্তাদের তালিকা চাওয়া হয়েছে কড়াভাবে। পাশাপাশি পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে ওই পুলিশ অফিসার এবং আধিকারিকদের বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত করা হয়েছে কিনা, কিংবা তদন্ত করা না হলে কেন করা হয়নি তা পুরোটা রিপোর্ট আকারে জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। যদি তদন্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত পাওয়া যায় তাহলে কি শাস্তির ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে? যদি করা না হয়ে থাকে তাহলে কেন করা হয়নি তাও পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট আকারে জমা দিতে হবে। বলা বাহুল্য, এই পদক্ষেপ যে করবে নির্বাচন কমিশন এমনটা কখনোই ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। দেখার বিষয়, এইবার আসল জায়গায় ঢিল মেরেছে নির্বাচন কমিশন। সেই সমস্ত পুলিশ অফিসারদের কি এইবার ভোটে ব্যবহার করা হবে কোনোভাবে, নাকি তাদেরকে বলতে গেলে এক প্রকার গৃহবন্দী বা তালাবন্ধ করে দেওয়ার মতো অবস্থায় রাখা হবে?